তাহলে আমার কান কেটে আমি কুত্তা দিয়ে খাওয়াই দেবো, ঠিক আছে? এই ক্লাসটা করার পর তোমার যদি ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ কঠিন মনে হয় তাহলে আমার কান কেটে আমি কুত্তা দিয়ে খাওয়াই দেবো, ঠিক আছে? দেখো আইসো, দেখো দেখো কি বলছে, দেখো দেখো প্রথমটা দেখো, এই দেন আছে, দেন যদি কোনো সেন্টেন্সে যদি দেন থাকে, কোনো সেন্টেন্সে যদি দেন থাকে, সেখানে তুমি চোখ মুখ বন্ধ করে বসাবা, সেখানে তুমি উড ডেদার বসাই দিবা। কি বসাবা বসা বলতো? উড ডেদার বসাই দিবা। দেন থাকলে সেখানে তুমি কি বসাবা? উড ডেদার বসাই দিবা। বলো, দেন থাকলে সেখানে তুমি কি বসাবা? উড ডেদার বসাই দিবা, ঠিক আছে? উড ডেদার বসাই দিবা। দেখো এই যে দেখো দুইটা খালি ঘর, কয়টা খালি ঘর? দুইটা খালি ঘর। দুইটা খালি ঘর থাকলে সেখানে হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস লাইক বসবে, ঠিক আছে? দেখো এখানে দেখো হোয়াট ডাজ লাইক আছে এবং কি হোয়াটস লাইক আছে, তার মানে কি দুইটা খালি ঘর আছে, দুইটা খালি ঘর। দেখো প্রতি দুইটা খালি ঘর, আরেকটা বই দেখো, এই যে একটা খালি ঘর আর এই যে একটা খালি ঘর, এই যে একটা খালি ঘর। এখন কোথায় হোয়াট ডাজ লুক লাইক বসবে এবং কোথায় হোয়াটস লাইক বসবে, তাই না? বলো কোন জায়গায়? যখন হোয়াট ডাজ লুক লাইক কোথায় বসবে? যখন যেটা দেখা যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে, তখন সেখানে তুমি হোয়াট ডাজ লাইক বসাবা। কি বসাবা? হোয়াট ডাজ লুক লাইক বসাবো, হোয়াট ডাজ লুক লাইক বসাবো। আর যেটা দেখা যাবে না, ধরা যাবে না, শুধু অনুভব করা যাবে, সেই জায়গায় তুমি কি বসাবা? সেই জায়গায় তুমি হোয়াটস লাইক বসাবা। আচ্ছা আমাকে বলো তো, এই যে জি নাম্বারটা আর এই যে বি নাম্বারটা, এর মধ্যে কোনটা দেখা যায়, কোনটা ধরা যায়, কোনটা ছোঁয়া যায়, আর কোনটা দেখা যায় না আমাকে বলো তো? হ্যাঁ অবশ্যই তুমি বলবে যে হ্যাঁ ওয়েদার, ওয়েদার দেখা যায় না। আর দেখো দেখে প্লেন, এই যে প্লেন, হ্যাঁ এই প্লেন কি দেখা যায় না? বলো, প্লেন তো দেখা যায়, প্লেন তো ধরা যায়, প্লেন দেখা যায় না? এই যে যারা বিদেশে যায়, দূর দূরান্ত মনে করো ভ্রমণে যায়, তারা বিদেশে প্লেনে যায়, তাই না? বলো তাহলে কি প্লেন দেখা যায় না? অবশ্যই প্লেন দেখা যায়। তার মানে কি যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেদিন কি বসাবো? কেনে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক কি বসাবো? হোয়াট ডাজ ডট ডট, সরি 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 সরি, এই যে এখানে তুমি হোয়াট ডাজ বসাবা, এখানে তুমি হোয়াট ডাজ বসাবা, আর এখানে লুক লাইক বসাবা। কি বসাবো বলো তো? লুক লাইক বসাবা, লুক লাইক বসাবা। তার মানে কি এক জায়গায় তো হোয়াট ডাজ লুক লাইক বসেই গেছে, তার মানে বাকি যেটা থাকবে সেখানে কি বসাবা? সেখানে হোয়াটস লাইক বসাবা। দেখো তুমি এইভাবে কম্পেয়ার করে তুমি বসাইতে পারবা, তাহলে তোমার কাছে ইজি হবে, ইজি হবে, ঠিক আছে? তাহলে কি হবে? এখানে হোয়াটস লাইক হবে। কি হবে? এখানে হোয়াটস লাইক হবে। বলো এখানে হোয়াটস লাইক হবে। তার নাম্বার দেখো তো, এই যে সি নাম্বারটা দেখো তো, সাবজেক্ট আছে, খালি ঘর। সাবজেক্ট এবং খালি ঘর থাকলে, সাবজেক্ট পর যদি খালি ঘর থাকে, সেখানে হ্যাভ টু অথবা হ্যাড বেটার বসি। তার মানে কি এখানে এখানে দেখো হ্যাভ টু আছে এবং হ্যাড বেটার আছে, তার মানে কি এরকম দুইটা একটা সেন্টেন্স আছে। আর একটা সেন্টেন্স কোথায় আছে বলতো? আর একটা সেন্টেন্স হচ্ছে, আরেকটা সেন্টেন্স কোথায় আছে? আরেকটা এই যে যে নাম্বারটা, যে নাম্বারে আরেকটা সেন্টেন্স দেখো, যে নাম্বারটাই। এখন এই দুটার মধ্যে কখন তুমি হ্যাড বেটার বসাবা, কখন তুমি হ্যাভ বেটার বসাবা, তাই না? বলো কখন তুমি হ্যাড বেটার বসাবা, কখন তুমি হ্যাভ টু বসাবা। দেখো হ্যাভ টু ওই জায়গাতে বসে যেটা তোমাকে বাধ্যতামূলক বোঝাবে, বাধ্যতামূলক করতেই হবে। আর হ্যাড টু মানে উচিত। এখন তোমাকে করলে চলবে, না করলেও চলবে। আচ্ছা তোমাকে আমার বলো তো, আচ্ছা তুমি আমাকে বলো তো, এই যে তোমার এক্সাম, ঠিক আছে, তোমাকে ভালো রেজাল্ট করতে হলে, গুড রেজাল্ট, তোমাকে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে পড়তেই হবে না? বলো তো, তোমাকে পড়তেই হবে, তোমাকে কি পড়তে হবে, বাধ্যতামূলক, তোমাকে পড়তেই হবে। তার মানে কি হবে? এই জায়গায় হ্যাভ কি হ্যাভ টু বসবে, এই জায়গায় হ্যাভ টু বসবে। তখন সি, ঠিক আছে, এটা মেয়ের নাম, ঠিক আছে, সিঙ্গুলার, তাহলে কি হবে? এখানে হ্যাজ টু হবে। এখানে কি হবে বলতো? হ্যাজ টু হবে। কি হবে বলতো? হ্যাজ টু হবে। তার মানে কি এখানে যেহেতু হ্যাজ টু হয়েছে, কারণ বাকি যেটা থাকবে সেখানে কি বসবো? হ্যাড বেটার বসাই দেবো। এখানে কি বসাবো? হ্যাড বেটার বসাই দেবো। দেখো কত ইজি। দেখো তুমি যদি টেকনিক আকারে পড়তে চাও, হ্যাঁ তোমার কাছে ইংলিশ খুবই ইজি, তোমার বাংলা মিনিং জানা লাগবে না। তুমি যদি আমার কাছে পড়ো, তোমাকে বাংলা মিনিং জানা লাগবে না। দেখো ডি নাম্বারটা দেখো দেখি, আচ্ছা ডি নাম্বারটা দেখো তো, ডি নাম্বারটা দেখো, দেখো এই যে ক্যান্ট, এই যে ক্যান্ট, নট। আমি বলছিলাম যে কোনো সেন্টেন্স যদি নেগেটিভ থাকে, কোনো সেন্টেন্স যদি নেগেটিভ থাকে, তুমি সেখানে চোখ মুখ বন্ধ করে লিখতে বসাবা, লেট অ্যালোন বসাই দেবা। কি বসাবো বলো তো? লেট অ্যালোন বসাবা। কি বসাবা? লেট অ্যালোন। দেখো কত ইজি, একদম পানির মতো সহজ। দেখো এই যে খালি ঘরদার শুরু হয়েছে, খালি ঘরদার শুরু হলে সেখানে কি বসে? খালি ঘরদার শুরু হলে সেখানে ইট অথবা দেয়ার বসে। কি বসবে বলতো? ইট এবং দেয়ার। তার মানে কি দেখো তো, এখানে এখানে কি আছে? দেয়ারও আছে এবং ইটও আছে। দেখো দেয়ার এবং ইটও আছে, এবং দুই জায়গাতে তাহলে তোমাকে খালি ঘর থাকতে হবে, ঠিক আছে? দেখো দেখো এবং কোন জায়গায় আছে? দেখো এখানে আছে এবং এই জায়গায় আছে। দেখো এবং কোথায় ইট, কোথায় দেয়ার বসাবো, তাই না? একটা প্রশ্ন দেখবা, যে জায়গায় খালি ঘরে পরে যে জায়গায় নাউন পাবা, সে জায়গায় তুমি দেয়ার বসাই দেবা। দেখো দেখি এই জায়গায় কি দেয়ার আছে? কি কি নাউন আছে? না। দেখো এই জায়গায় কিন্তু নাউন আছে, যে এই লাক কম্বিনেশন, ঠিক আছে? তার মানে কি তুমি এখানে দেয়ার বসাই দাও, এখানে তুমি দেয়ার বসাই দাও, তার মানে বাকি একটা থাকছে, ওই যে তুমি কি বসাবো? ইট বসাই দাও। দেখো কত ইজি। তুমি দুটার মধ্যে কম্পেয়ার করবে, কম্পেয়ার মধ্যে যেটা তোমার কাছে মনে হয় এটা বসাইতে হবে, ওই তুমি এটা বসাই দাও, বাকি যেটা থাকবে তুমি ওই জায়গাটা বসাই দেবা। দেখো কত ইজি, দেখো কত ইজি না? দেখো এক্স নাম্বারটা দেখো, এখন এক্স নাম্বারটা দেখো, এই যে দেখো খালি ঘরের পরে একটা জায়গার নাম আছে, ঠিক আছে? খালি ঘরের পরে যদি কোনো জায়গার নাম, কোনো সাল, ঠিক আছে, কোনো সময় থাকে, সেখানে তুমি কি বসাবা? ওয়াজ বোন বসাই দিবা। কত ইজি দেখো, ওয়াজ বোন। দেখো তুমি যদি ইংরেজিটা মনের মতো করে নিতে চাও, ঠিক আছে, তাহলে তুমি আমার কোর্সে ভর্তি হতে পারো। একদম তুমি এবার ইজিলি পড়তে পারবা, একদম ইজিলি
তুমি পড়তে পারবা। দেখো তো, তারপর দেখো তো এই যে এইচ নাম্বারটা দেখো তো, এইচ নাম্বারটা কি আসবে দেখো। দেখো কোনো সেন্টেন্স যদি, ঠিক আছে, কোনো সেন্টেন্স যদি মনে করো দুটা কোর্স থাকে, ঠিক আছে, প্রথম কোর্স যে চেঞ্জ হবে ওই পরের কোর্সটা ওই চেঞ্জ হলে সেখানে তুমি কি করবা, অ্যালসন অ্যাল বসাবা। দেখো তো এই যে ইজ প্রেজেন্ট টেন্স, দেখো এই দেখো রাইস সান রাইস, ঠিক আছে, দেখো দুইটা কিন্তু প্রেজেন্ট টেন্স, তাহলে কি বসাবা এখানে অ্যালসন অ্যাল বসাবা। এটা যদি পাস্ট টেন্স হতো তাহলে এটা পাস্ট টেন্স হতো, তাহলে তুমি কি বসাতা অ্যালসন অ্যাল বসাতা, কি বসাতা অ্যালসন অ্যালস। দেখো কত ইজি, দেখো পানির মতো সহজ। দেখো তার এই যে হয়ে গেছে, ঠিক আছে, দেখো কত সিম্পল, কত ইজি না বলো। এইভাবে তুমি যদি ইংরেজি শিখতে চাও, ঠিক আছে, এবং টেস্টে একটা ফাটাফাটি রেজাল্ট করতে চাও, টেস্টে একদম ফাটাফাটি রেজাল্ট করতে চাও এবং 100% এ প্লাস পেতে চাও, তাহলে তুমি করতে পারো, তাহলে তুমি আমার এই কোর্সে ভর্তি হতে পারো। এই কোর্সে তুমি ভর্তি হতে পারো মাত্র তোমাকে 45 দিনে, মাত্র তোমাকে 45 দিনে বাংলা ইংরেজি আইসিটি একদম পুরো লেভেল করে তুলবো। ভাইয়া তোমাকে কথা দিচ্ছি, ইনশাল্লাহ তোমাকে একদম পুরো লেভেল করে ফেলবো বাংলা ইংরেজি আইসিটিতে। তুমি একদম ফাটাফাটি রেজাল্ট করতে পারবা, একদম ফাটাফাটি রেজাল্ট করতে পারবা, ভাইয়ের উপর ভরসা রাখো, ঠিক আছে। এই বাংলা ইংরেজি আইসিটি তোমাকে একদম পানি পানি করে তোমাকে আমি শেখাবো, একদম পানি পানি করে তোমাকে A to Z শেখাই দেবো, একদম পানি পানি করে তোমাকে A to Z শেখাই দেবো। ভাইয়া কথা দিচ্ছি, ভাইয়ের উপর ভরসা রাখতে পারো। তোমাকে বলে দিই, তুমি যদি বাংলা ইংরেজি আইসিটি এই কোর্সে তুমি যদি আমার কাছে ভর্তি হও, তাহলে তোমাকে আমি বলছি যে বাংলা ইংরেজি আইসিটি তোমার কোনো টেস্ট পেপার, কোনো সাপ্লিমেন্ট, কোনো বই পড়া লাগবে না, কোনো গাইডও পড়া লাগবে না। আমি তোমাকে যেইগুলো দেবো ওইগুলা তুমি যদি পড়তে পারো 100% তুমি ক্লাস পাবা, 100%। কারণ আমার যে সাজেশন গুলো তৈরি করছি আমি, সেগুলো মনে করো বিগত, ঠিক আছে, বিগত 7 বছরের মনে করো অ্যানালিসিস করা, ঠিক আছে, 6 থেকে 7 বছরে মনে করো 2019 সাল থেকে প্রশ্নগুলো আমার অ্যানালিসিস করে তোমার জন্য সেই সাজেশন গুলো তৈরি করছি, সেগুলো তোমাকে আমরা প্রোভাইড করি, ঠিক আছে, সেগুলো আমি তোমাকে প্রোভাইড করবো। তুমি যদি ওইগুলো পড়তে পারো 100% তুমি A+ পাওয়া, মাত্র 45 দিন কিন্তু A+ পাওয়া সম্ভব, ঠিক আছে। তুমি টেস্টে একটা A+ পেতে পারো যদি তুমি আমার কথা মতো চলো, ঠিক আছে। তো এখনই, তাই এখনই তুমি যদি আমার কোর্সে ভর্তি হতে চাও, তাহলে দ্রুত একটা ধামাকা অফার চলছে, ধামাকা অফারে ভর্তি হতে পারো, ঠিক আছে, তোমার জন্য একটা ধামাকা অফার চলছে এখন, এই অফারে তুমি ভর্তি হতে পারো। এই নাম্বারে যোগাযোগ করে তুমি এখনই দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে ভাই।